2024 এখনো পর্যন্ত 14 বছরের 14 ইঞ্চি ওয়াকফ সম্পত্তি এই রাজ্য সরকার আমাদের উদ্ধার করে দিতে পারেনি। লড়াই থাকবে, রাজ্য সরকারের কাছে আমাদের বলিষ্ঠ করতে জানাতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে অধিকৃত হয়ে যাওয়া, বেদখল হয়ে যাওয়া সম্পত্তি আমাদের ফেরত দিতে হবে। এই দাবি আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে। সংরক্ষণের ওবিসি সংরক্ষণ রাজ্য সরকার বলেছিলেন এই টাইটেল দাঁড়িয়ে তাদেরকে ওবিসি সংরক্ষণ দেওয়া হবে। এই ওবিসি সংরক্ষণ সবাইকে দেওয়া হয়েছে। ওবিসি সংরক্ষণ যাতে সমাজের ছেলেমেয়েরা বেশি করে না পায় তার জন্য 2010 সালে হাইকোর্টে একটি মামলা হয়। সেই মামলা করেছিল আরএসএস। সেই আরএসএস এর করা মামলায় দীর্ঘ অনেক বছর এই মামলা চলেছে। হঠাৎ করে দেখা গেল লোকসভা নির্বাচনের আগে সেই মামলা রায় হয়েছিল এবং এই রাজ্য সরকার যে সমস্ত টাইটেলগুলোকে ওবিসি আওতাভুক্ত করেছিল, যে সমস্ত জাতি গোষ্ঠী সম্প্রদায়ের মানুষকে ওবিসির আওতাভুক্ত করেছিল, তাদেরকে হাইকোর্টের অর্ডারে সেই তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল। এই ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সমাজের, আমাদের বাড়ির ছেলেমেয়েরা, যারা এই ওবিসি সার্টিফিকেটের ফলে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারত, তারা আজকে অ্যাডমিশন পাচ্ছে না। রাজ্য সরকার দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন রাজ্যবাসীর সামনে। তিনি বললেন আমি এই ওবিসি রায় মানি না। আবার পরব করে দেখা গেল আমাদের ছেলেমেয়েরা যখন ডিএম অফিসে, ডিও অফিসে যখন ইন্ডিয়ান সার্টিফিকেট দিতে যাচ্ছে, সেখানে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। তাহলে একদিকে বিচারিতাটা ভাবুন, একদিকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন আমি ওবিসি রায় মানি না, আবার তারই অফিসার, তারই অধীনস্থ অফিসাররা আমাদের ছেলেমেয়েরা যারা ওবিসি সার্টিফিকেট ছিল, তারা যখন অফিসে যাচ্ছে সার্টিফিকেটের জন্য নিয়ে তারা ভর্তি হবে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এ, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এই বিচারিতার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে। এই বিচারিতা চলবে না। ওবিসি সংরক্ষণ আমাদের ফিরিয়ে দিতে হবে। আইনত পার্লামেন্টে আইন করুন, বিধানসভায় আইন করুন, আইনত ব্যবস্থা নিয়ে আমাদের এই সংরক্ষণ আমাদের হাতে ফিরিয়ে দিতে হবে, যাতে করে আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে ভালো জায়গায় পড়াশোনা করতে পারে, সমাজে উন্নত জায়গায় করতে পারে। তার জন্য আমাদের লড়াই সংগ্রাম করতে হবে। আরো একটা জায়গায় আমরা সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেটা হলো বর্তমানে রাজ্যের মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষাকে এই রাজ্যের সরকার বর্তমানে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, আপনারা খবরের কাগজে, টেলিভিশনে, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, পশ্চিমবঙ্গের বাইরে আসামে সেখানকার মুখ্যমন্ত্রী, সেখানকার রাজ্য সরকার সরাসরি মাদ্রাসা শিক্ষা তুলেছে। সেটা দেখে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বলছে আসামে দেখেছে, বিজেপি সরকার একটা সরাসরি তুলেছে। আর আমাদের রাজ্যে যিনি সরকারে আছেন, তিনি মুখে বলছেন না যে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেবো, তুলে দেবো, এটা মুখে তিনি বলছেন না, তিনি কাজে করে দেখাচ্ছেন এবং সুকৌশলে ধীরে 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 যাতে মাদ্রাসা শিক্ষা হয়ে যায় তার ব্যবস্থা। আপনাদের কয়েকটা ঘটনা বলতে পারি। 2011 সালে এই সরকার পশ্চিমবাংলায় 2011 সালের পর আজকে 2024 মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি। মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হলে সেই পরীক্ষায় কৃতকার্য ছেলেমেয়েরা মাদ্রাসায় চাকরি করতে হবে। এখনো পর্যন্ত এই 14 বছরে কোনো মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হয়নি, যার ফলে সমস্ত মাদ্রাসায় প্রচুর পরিমাণে ফাঁকা পোস্ট থেকে গেছে, ফাঁকা জায়গা থেকে গেছে, যার ফলে আস্তে আস্তে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে।